আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা মা ছেলে সকাল সকাল বের হয়েছি প্লাটিনাম মল যাওয়ার জন্য। মিফতা আর কিয়ান আজ হোটেলেই থাকবেন। কোথাও শপিং করতে গেলে কিয়ান একদমই হাঁটতে চায় না, তাই আমরা আজকে আর তাকে নিয়ে বের হই নাই। তাকে হোটেলে রেখে শুধু আমি আর জাহরান বের হয়েছি। আর মিফতার শপিংয়ের খুব একটা ইন্টারেস্টও নাই। আমরা প্রথমে এই বিগ সি মলটাতে এসেছি। এটা আসলে রাস্তাতেই পড়ে প্লাটিনাম মলে যাওয়ার পথে, তো এই কারণে আমরা ভাবলাম যে প্রথমে আমরা বিগ সিতে ঢুকে একটু চেক করে নিই যে এইখানে কি কি পাওয়া যায়। এইখানে যদি দাম সস্তা হয় তাহলে আমরা প্লাটিনাম মল থেকে ওই জিনিসগুলো কিনবো না। তো ঢুকেই দেখলাম একটা 99 বাতে সেল চলছে একটা দোকানে। এখানে আসলে মূলত সব প্লাস্টিকের জুতো রাখা। তারপরে এই জুতাগুলো সামনাসামনি দেখলে বোঝা যায় না এগুলো যে প্লাস্টিকের। তো এখান থেকে আমি এক জোড়া জুতা কিনেছি। আমরা বিগ সি থেকে বের হয়ে একটি কানেক্টিং স্কাইওয়াকের মাধ্যমে প্লাটিনাম মল পর্যন্ত যাই। এখানে সাইনবোর্ড দিয়ে দেখানো আছে কোন দিকে গেলে আপনি প্লাটিনাম মল পর্যন্ত পৌঁছাতে পারবেন। সো প্লাটিনাম মল খুঁজতে আপনার কোনো অসুবিধা হবে না। মাঝপথে থেমে জাহরান এখানে ছবি টবি তুললো। এখানে একজন লোক দাঁড়িয়ে আছে এভাবে সেজে। আপনার যদি তাকে ভালো লাগে আপনি তাকে টাকা দিয়ে যেতে পারবেন। তো আমরা আমাদের পকেটে যা খুচরা ছিল সব ওনাকে দিয়ে দিলাম, দিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হাঁটতে হয়। এখানে 5-6 মিনিট হেঁটে আপনি প্লাটিনাম মলের একটা সেকেন্ড কি থার্ড ফ্লোরে এভাবে ঢুকে যেতে পারবেন ডাইরেক্ট। তো প্রথমে যে বিল্ডিংয়ে আমরা ঢুকেছিলাম ওইটাতে একটু এক্সপেন্সিভ সব কসমেটিক্স রাখা ছিল। সেখানে বুটসের একটা দোকান থেকে আমি কিছু কেনাকাটা করি। তারপর আমরা পাশেই প্লাটিনামের আরেকটা মল আছে, এটা আসলে মেইন মল আর এটা অনেক তুলনামূলক সস্তা। আমরা এটাতে ঢুকে যাই। এটাতে অনেক বেশি ক্রাউড ছিল। প্রথম মলটা থেকে এটাতে প্রায় 3-4 গুণ বেশি ক্রাউড ছিল। এখানে ভিডিও করা প্রায় সম্ভবই হচ্ছিল না। আর আমি আসলে কেনাকাটাতে একটু মনোযোগী হয়ে পড়ায় তেমন একটা ভিডিও করতে পারি নাই। টুকিটাকি কিছু তুলে নিয়ে এসেছি আর কি। প্লাটিনাম মলে যতই সস্তা বলা হোক আসলে ততটা সস্তা না। এখন আসলে কারেন্সি রেট অনেক বেড়ে যাওয়ায় আমাদের আগের মতো সস্তা মনে হয় না জিনিসগুলা। তো প্লাটিনামের বাইরে আরেকটা মল আছে, প্লাটিনাম রাস্তার পাশে নিয়ে বসে অনেকগুলা স্টল। ওখানে যেতে পারলে আরেকটু সস্তায় হয়তো কিছু জিনিস পাওয়া যেত, কিন্তু আমাদের সেই এনার্জি ছিল না। সো আমরা এই যেহেতু প্লাটিনাম মলটা এসি, আমাদের মনে হয়েছে এখান থেকেই মা ছেলে কিছু কিনে নেই। এখানে যেসব ঘড়ি দেখা যাচ্ছে সব 100 বাদ করে, মানে বাংলাদেশি টাকায় 400 টাকা। মিফতা কিংবা জিসানের জন্য এইসব ঘড়ি নিয়ে আসলে লাভ নেই, ওরা ব্র্যান্ডের ঘড়ি ছাড়া পরে না। তাই আমি আমার জন্যই নিলাম। আমার আবার ঘড়ি পছন্দ হলে আমি সব পরি। তো এই যে ঘড়িগুলো দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ঘড়ি, এগুলো সব 100 বাদ করে। আমি এখান থেকে আমার জন্য 2টা ঘড়ি নিই। তারপর ঘড়ির টাইম অ্যাডজাস্ট করে আমরা জাহরানের জন্য আরও কিছু খেলনা টেলনা কিনি ওই মল থেকে। তারপর আমরা মা ছেলে বের হয়ে পড়ি। জাহরান অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, আমার সাথে অনেকগুলো শপিং ব্যাগ জমা হয়ে গিয়েছিল, তাই আমাদের স্টেশন পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি ছিল না। আমরা ওখানে লোকাল বাসে উঠে টার্মিনাল 21-এর সামনে চলে আসি। মিফতাকে ফোন দিয়ে বলি যে আমাদের সাথে এত ব্যাগ, আমরা এগুলো তো ক্যারি করে নিয়ে যেতে পারবো না, তুমি লাগেজ নিয়ে টার্মিনাল 21-এর সামনে আসো। তো মিফতা লাগেজ নিয়ে, বড় একটা লাগেজ নিয়ে ওইখানে চলে আসেন। আমরা সব মালপত্র লাগেজে ঢুকাই, তারপরে আবার হোটেলে ফেরত যাই। তারপরে আমরা ওখানে একটু রেস্ট নিয়ে ডিনারের জন্য বের হই। আমাদের চকলেটভিল যাওয়ার প্ল্যান ছিল ওদিন বিকেলে, কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম আর আসতেও একটু লেট হয়ে গিয়েছে হোটেলে, তাই আর আমরা ওটা ক্যান্সেল করে টার্মিনাল 21-এই আবার ডিনার করতে আসি। শেষমেশ ঘুরে ঘুরে দেখছিলাম কাল যেহেতু আমরা চলে যাব। তো এখানে আমরা জুস টুস খেলাম, জাহরান ফ্রাইজ নিল। তারপর আমরা আবারও মলের কয়েকটা ফ্লোর একটু ঘুরে দেখলাম। দেখে আমাদের খাওয়া দাওয়া শেষ করে
আমরা হোটেলের দিকে আবার হাঁটা দিলাম। তো রাস্তায় আমরা 7-Eleven-এ থেমে আবারও কিছু টুকিটাকি কিনে নিয়েছিলাম। যেহেতু কাল চলে যাব, হাতে তো আর এক্সট্রা বাদ রেখে লাভ নেই, ওগুলা খরচ করে আসলাম আর কি। তো এই যে টার্মিনাল 21 থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আর আসলে কবে এখানে আসা হবে, কি আদতে আসা নাও হতে পারে। একবার মাথা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম সব, খুব খারাপ লাগছিল। থাইল্যান্ড আমার খুব পছন্দের জায়গা। পরের দিন সকালে আমরা 10টার দিকে এয়ারপোর্টের জন্য বের হই। আমরা বোল্ট অ্যাপের মাধ্যমে যে গাড়িটা কল করি সেটা ভীষণ সুন্দর ছিল দেখতে, এই যে এই গাড়িটা। তো আমরা এয়ারপোর্টের জন্য বের হওয়ার পরে আমাদের প্রায় 40 মিনিটের মতো লাগে এয়ারপোর্ট পৌঁছাতে। থাইল্যান্ড এয়ারপোর্টটা খুব সুন্দর, বাইরে থেকেও ভালো লাগে দেখতে, ভেতরেও বেশ চমৎকার। আমাদের হাতে সময় বেশ থাকলেও ওই যে এয়ারপোর্টের ভেতরে অনেক কিউ থাকে, সেইখানে সময় লেগে গেল আমাদের অনেক। তাই যে খুব আমরা একটা সময় পেয়েছি ঘুরে দেখার এরকম না। প্লেনও অন টাইম ছিল, আমাদের একদম টাইম মতো প্লেন ছেড়ে দিয়েছিল। আমরা বাংলাদেশ টাইম 4:30টার দিকে বাংলাদেশে পৌঁছাই। আমাদের ঢাকা থেকে সিলেটের ফ্লাইট ছিল রাত 8:30টায়। সো আমরা একটু আর্লি চেক ইন করে নিই। চেক ইন করার কারণে আমরা 2 ঘন্টার মতো সময় পাই। এই 2 ঘন্টা আমরা ইউসিবির লাউঞ্জে কাটাই। সেখানে এই যে কিয়ান আমার সাথে রিলস বানাচ্ছে, সে দেখেছে তার ভাইয়ের সাথে আমি রিলস বানিয়েছি, সো এখন সেও বানাবে। তারপর আর কি, এই তো খাওয়া দাওয়া করে আমরা প্লেনে উঠে যাই। সিলেট চলে আসি আমরা রাত 10টার দিকে। এভাবেই আমাদের থাইল্যান্ড সফর শেষ হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।